আপনাদের সঙ্গে এই কুরবানি ঈদ উপলক্ষে কুরবানি বিষয় নিয়ে কিছু কথা বলতে আসলাম। ঘটনা হলো কিছুদিন আগে আহ, ঈদের 1 মাস আগে থেকে আমরা বন্ধু বান্ধব মিলে একটা প্ল্যান করতেছিলাম যে আমাদের গাইবান্ধা সূর্যান উচ্চ বিদ্যালয়ের একটা ঈদ পূর্ণমিলনী বা পূর্ণমিলনী কোনো অনুষ্ঠান করা যায় কিনা, যে চিন্তা ভাবনা সেই কাজ। বাস আমরা সব বন্ধু বান্ধব মিলে অনুষ্ঠানের আয়োজন করছি। এখন আমরা গরু গোস্ত কিনবো। গরুর গোস্ত কিনবো কবে কিনা যায়? ঈদের পরের দিন। আমাদের যেহেতু অনুষ্ঠান, ঈদের পরের দিন তো আর কেউ গরুর জবাই করবে না যে কোনো কষায় আমরা তার কাছ থেকে গোস্ত নিব। তো আমরা চিন্তা করলাম কয়েকজন মিলে যে ঈদের আগের দিনই গোস্ত কিনে রাখা যাক। তো ঈদের আগের দিন আমরা গরু গোস্ত কিনলাম সকালবেলা। মেবি 10 কেজি গোস্ত। 10 কেজি গোস্ত কেনার পরে দুইটা টুকলা বানাইলাম, মানে দুই দুই প্যাকেট করলাম। দুই প্যাকেটে এক এক প্যাকেটে 5 কেজি করে। তো এই 5 কেজি গোস্ত নিয়ে অন্য ফ্রেন্ডরা দূরে থাকে স্কুল থেকে, আমার বাসা আবার কাছে, যার জন্য এটার দায়িত্ব পড়লো আমার উপরেই। তো দায়িত্ব আমার উপরে পড়ার পরে কি হলো যে আমি টুকলা দুইটা নিয়ে বা এই পোটলা দুইটা নিয়ে আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমার ফ্রিজে একটা রাখলাম। আরেকটা টুকলা ভাবলাম যে আমার যেহেতু ছোট ফ্রিজ আটবে না, আবার ঈদের দিনেও কিছু গোস্ত আমাদের হবে, তাহলে আরেকটা টুকলা বা পুটলা আমি অন্য একজনের ফ্রিজে রাখি। তো 3টা বাসায় গেছি, 3টা বাড়িতে গেছি যে ভাবি আপনাদের ফ্রিজটাতে আমি এই 5 কেজি গোস্ত রাখবো, ঈদের পরের দিন আমাদের অনুষ্ঠান, এই 2টা দিনের জন্য আপনাদের ফ্রিজে আমার গোস্তটা রাখতে চাই। বললো যে না, আমাদের কালকে কুরবানি আছে। পরে বললাম কত টাকা শেয়ার? সে বললো 15,000 টাকা দিয়ে শেয়ার হয়েছি। তারপরে আরেকটা বাসায় গেলাম এরকম, তারেও বললাম যে আপনাদের বাসায় আমার আপনাদের ফ্রিজে এই গোস্তটা রাখতে চাই। ওই সেম কথা, আমাদের কালকে একটা কুরবানি আছে, আমরা দিতে পারবো না। বললাম কুরবানি কি একাই দিচ্ছেন নাকি শেয়ার? শেয়ার কত? 20,000 টাকা। এরকম 3টা বাড়ি যাওয়ার পরেও ওই সেম কাহিনী। পরে গোস্ত ফিরাই দিল। পরে আমার গোস্ত আমার বাসার ফ্রিজেই রাখলাম। এখন হিসাব করে দেখলাম বর্তমান বাজারে গরুর যে দাম, সেই দাম অনুযায়ী 15,000 টাকার শেয়ারে এর মধ্যে 3 ভাগ করতে হয় শরীয়ত অনুযায়ী। 3 ভাগের 1 ভাগ অসহায় মানুষের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ নিজের জন্য। 15,000 টাকার শেয়ারে যদি গোস্ত 3 ভাগের 1 ভাগ নেওয়া যায়, আর 2 ভাগ 1 ভাগ আত্মীয় স্বজনে দেওয়া যায়, আরেক ভাগ যদি আপনার ওই গরিব অসহায়দের দেওয়া যায়, তাহলে শেষে থাকতেছে সর্বোচ্চ আপনার 10 থেকে 12 কেজি গোস্ত। 10-12 কেজি গোস্ত থাকবে 15,000 টাকার শেয়ারে। হতে পারে এর মাঝেই কমও হতে পারে বা সামান্য বেশিও হতে পারে। এখন সব মিলিয়ে 15,000 টাকার শেয়ারে 10 কেজি গোস্ত রাখবে, আর ওই জায়গায় আমি 5 কেজি গোস্ত রাখতে যাব, এর ফ্রিজে হবে না। তার মানে কি বোঝা যাচ্ছে? পরে ওই ফ্রিজগুলাতে আমি অন্য টেকনিকে চেক করে দেখলাম তাদের ফ্রিজে গোস্ত ভরা। তো সব মিলে দেখলাম যে এরা এমনই ভাবে কোরবানি দিচ্ছে যে নিজের গোস্তটা অন্যদের গোস্তটাও তেমন হয়তো বা দেয়নি। তো এমত অবস্থায় তাদের কুরবানিগুলা কেমন হবে? যদি 3 ভাগের 1 ভাগ গরিব এক না দিয়ে থাকে, 1 ভাগ আত্মীয় স্বজন এক না দিয়ে থাকে, তাহলে সেই কুরবানিটা কি ঠিকভাবে হবে? এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে আমি আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।